মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য অপচয়ের হার ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোতে প্রতিদিন টনকে টন খাবার নষ্ট হচ্ছে, যার বেশিরভাগই রেস্তোরাঁ, হোটেল, উৎসব কিংবা ইফতারের অতিরিক্ত আয়োজন থেকে ফেলে দেওয়া হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারের মতো দেশগুলোতে মাথাপিস খাদ্য অপচয়ের হার বিশ্বের শীর্ষে। গবেষণায় দেখা গেছে শুধুমাত্র সৌদি আরবেই প্রতি বছর গড়ে প্রায় 40% খাবার অপচয় হয়, যা দিয়ে গাজার ক্ষুধার্ত মানুষেরা বছরের পর বছর খেতে পারত। কিন্তু এর সম্পূর্ণ বিপরীতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলছে মানবিক বিপর্যয়। ইসরায়েলের অবরোধ ও অব্যাহত হামলার কারণে গাজার মানুষ আজ নিত্য প্রয়োজনীয় খাদ্য থেকে বঞ্চিত। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় 90% মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না, আর শিশুদের অপুষ্টি ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। সেখানকার পরিবারগুলো কখনো শুকনো রুটি, কখনো সামান্য খেজুর দিয়ে দিন পার করছে। বিশ্বের মুসলিম দেশগুলো যদি নিজেদের খাদ্য অপচয় মাত্রা অর্ধেকে কমাতো, তবে সেই খাবার দিয়ে সহজেই গাজার অনাহারী মানুষের মুখে হাসি ফোটানো যেত। অথচ আমরা দেখছি, একদিকে খাবারের পাহাড় ফেলে দেওয়া হচ্ছে, অন্যদিকে একই মুসলিম বিশ্বের মানুষগুলো ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুর প্রহর গুনছে। মানবিকতার দিক থেকে এক করুণ বৈপরীত্য। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা জানায়, বিশ্বের উৎপাদিত মোট খাবারের 1/3 প্রতিদিনই অপচয় হয়, যার একটি বড় অংশ আসে ধনী মুসলিম দেশগুলো থেকে। এই অপচয় হওয়া খাবারের পরিমাণ এত বেশি যে তাদের বিশ্বের সমস্ত ক্ষুধার্ত মানুষকে 1 বছরের জন্য খাওয়ানো সম্ভব। অন্যদিকে গাজা উপত্যকায় প্রায় 23 লাখ মানুষের 90% পর্যাপ্ত খাবার পাচ্ছে না। ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য, পানি ও ঔষধের ঘাটতি দিন বেড়ে চলেছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, প্রতি 3 জন শিশুর জন্য 2 জন বর্তমানে মারাত্মক অপুষ্টিতে ভুগছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর হিসাব অনুযায়ী গাজার মানুষের জন্য প্রতি মাসে ন্যূনতম 50,000 টন খাদ্য প্রয়োজন, যা বর্তমানে সরবরাহের 1/3 হারেও কম। এমন পরিস্থিতি স্পষ্ট করে দেয় যে মুসলিম বিশ্ব যদি কেবল নিজেদের অপচয় রোধ করে সেই খাবারকে মানবিক সহায়তায় ব্যবহার করত, তবে গাজার মানুষের অনাহারের অনেকাংশ কমানো যেত। মুসলিম বিশ্বে খাদ্য অপচয় এবং গাজার মানুষের অনাহার, এই দুই বাস্তবতার মধ্যে এক ভয়াবহ বৈপরীত্য স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে লাখ লাখ টন খাবার নষ্ট হচ্ছে কেবল ভোগবিলাসিতা আর অবহেলার কারণে, অন্যদিকে একই উম্মার মানুষ ক্ষুধার্ত অপুষ্টিতে মৃত্যুর প্রহর গুনছে। ইসলামের শিক্ষা মানবিকতা, ভ্রাতৃত্ব, অপচয় বর্জনের উপর জোর দেয়, কিন্তু বাস্তবে মুসলিম বিশ্বের অনেক দেশই সেই নীতিকে ভুলে গেছে। এখনই যদি আমরা দায়িত্বশীল না হই, খাদ্য অপচয় রোধ না করি এবং গাজার মতো দুর্দশাগ্রস্ত ভাই বোনদের পাশে না দাঁড়াই, তবে মানবিকতার ব্যর্থতা তা দায় ইতিহাসের পাতায় আমাদেরকে বহন করতে হবে।